বলো মাছ খাবে না? সারাক্ষণ মাছ কোথায় পাবো? তুমি আনলে না কেন মাছ? বলতে পারতে, তাই আমি তো মাছ নিয়ে আসতাম। নিয়ে আসতে সত্যি? হ্যাঁ, ফোন করলে আমি নিয়ে আনতাম। কাতলা মাছ বিক্রি হচ্ছে, পোনা মাছ, আমোদি মাছ, আমোদি খেতে ইচ্ছা করছে গো। বড় বড় ভোলা মাছ। এসব কোনো মাছই তো বাবা খাবে না। সমুদ্রে ক্যাংড়া। কাঁকড়া তোমার যা ছোট দাইরা খাবে, ও খেতে পছন্দ করে, আমার তো অ্যালার্জি হয়, ভালো লাগে না। ডিমের ঝোল হবে। তুমি একটা কাজ করো, ডিম সেদ্ধ করো, ঠিক আছে? ফুলকপি একটু বড় বড় করে কাটো, ওই ফুলকপি দিয়ে ডিমের ঝোল করব। কালকে যে ডাল বেটে বড়া করবো বলে রেডি করে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, সেই বড়াটা আজকে করব। তো যেহেতু ফ্রিজের ভেতর ছিল, তাই ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, নাহলে বড়া ফুলবে না আর মুচমুচেও হবে না, কিরকম একটা বাজে খেতে লাগে। তো তেল গরম হয়ে গেছে, আর বেশ কিছুদিন হলো আমি ইন্ডাকশনটা ইউজ করছি। মাঝখানে জানি না কিছু প্লাগের কোনো কানেকশনটা ফেল করছিল, মানে লুজ হচ্ছিল হয়তো, তো সেই কারণে ইন্ডাকশনটা না চলছিল না। ওপরেরটা আমার পুরো গেছে, মানে ওপরে যে ইন্ডাকশনটা হলো সেটা আমি প্রায় 2 বছরের উপর কিনেছি, সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বেশ ভালো ওটা ইউটিলাইজ করেছে। ওর মধ্যে কেক, বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই আমি বানিয়েছিলাম। আর এটা সেরকমভাবে ইউজ করা হয়নি নিচেরটা, তো এখন এটাতে ইউজ করছি, কারণ প্লাগের কানেকশনটা আবার ঠিক হয়ে গেছে দেখছি অটোমেটিক্যালি, মানে কখনো হচ্ছে কখনো হচ্ছে না, এই প্রবলেমটা হচ্ছিল। তো যাই টুকটাক রান্না করার জন্য না ইন্ডাকশন সবসময় ভালো। মানে ধরুন কোনো ভাজাভাজি করলেন, অল্প একটু চাটনি বসালেন বা একটু তরকারি বসিয়ে নামিয়ে নিলেন, বাট এই যে বিরিয়ানি বা ধরুন ভাত বসিয়েছেন বা কেক বসাচ্ছেন, যেটা প্রায় 1-1.5 ঘন্টার ব্যাপার, সেই ধরনের রান্না কিন্তু ইন্ডাকশনে না করাই বেটার। তারা কিন্তু ইন্ডাকশন মানে চাপে বা গরমে কিন্তু ফেটে যেতে পারে। গত 12-13 বছর ধরে কন্টিনিউয়াস ইন্ডাকশন ব্যবহার করার জন্যই আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়তো নাও হতে পারে, তো তারা প্লিজ অ্যাভয়েড করবেন। তো যাই হোক, গরম গরম বড়া ভাজা হয়েছে কয়েকটা, মাকে আগে দিয়ে আসি, তারপরে দেখবো। বড়া তো হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। প্রথমে ভাবলাম বড়া দিয়ে একটু মুড়ি খাবো, তারপর ভাবলাম না, আজকে আর ভালো লাগছে না শরীরটা, সেই জন্য আর কিছু খাইনি, মানে অ্যাভয়েড করলাম আজকে ব্রেকফাস্টটা। আর এদিকে বেশি করে আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে রেখে, কারণ শুলাতে দিয়ে যে ঘষে দেয় না, মানে গ্রেট করে দেয় না, ওটাতে ভালোভাবে মিহি হয় না, জিনিসটা কিরকম ছিবড়ে ছিবড়ে থাকে। তো সেই জন্যই আমি বেটে রাখলাম। আর ওই রকম ছিবড়ে আদাতে মোটেও ভালো রান্না হয় না। আর আমাদের যে শিলটা আছে সেটা দীর্ঘদিন কাটানো হয়নি, কাটানোর ফলে কি হয়েছে, ওটা ভালো করে বাটা যায় না, ধার কমে গেছে অনেকটা। তো দেখুন, বেশ কিছুটা আদা আর লঙ্কা বাটা কিন্তু আমি ফ্রিজেতে ওই মোল্ডে, আইসক্রিম যে মোল্ড বা আইস মোল্ড যেটা, সেটার মধ্যে জমিয়ে রেখে দিচ্ছি, যাতে পরে আমার সুন্দরভাবে কাজে এসে যায়। তো মাথায় যখন অনেক কিছু চাপ থাকে, দেখবেন আপনার কাছে হয়তো মশলা নেই, তখন এই মশলাগুলো এত সুন্দরভাবে কাজে আসে না, কি বলবো। তো যাই হোক, কড়ার মধ্যে অল্প তেল দিয়ে আমি সেদ্ধ করা নয়, হালকা ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা ভেজে তুলে রাখছি। তুলে রেখে এর মধ্যে যথারীতি যেরকম অল্প একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, অল্প একটু রসুন বাটা, টমেটো বাটা, তারপরে জিরে, ধনে, শুকনো লঙ্কার পেস্ট, যেরকমভাবে ডিমের ঝোল রান্না করা হয় সেরকমভাবে আমি কালকে করেছিলাম। তবে মশলাটা একটু ভালো আর ধৈর্য ধরে কষানোর ফলে যেটা হয়েছিল, বেশ সুন্দর একটা ফ্লেভার আসছিল। এইটা মানে এই ফুলকপি আর ডিমের যে ঝোলটা আজকে বানিয়েছিলাম না, বিশেষ করে আজকে পুরো মাটনের মতো খেতে লাগছিলো, এত ভালো লাগছিল ঝোলটা, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। কিন্তু আমি এরপরে এমন একটা জিনিস রান্না করব, ঠিক রান্না না, বাটবো, যে ওটাই খেলে আর অন্য কিছু লাগে না সাথে। আর আজকে যে জিনিসটা বাটবো না, ওটা বাড়ির মধ্যে শুধুমাত্র আমি আর মিস্টার মুখার্জি পছন্দ করি। মাকে একটু দেবো টেস্ট করতে, কিন্তু মা খাবে না, সেই ফেলবে জানি। মায়ের এখন মানে আগে যে আমার শাশুড়ি মা ছিলেন আর এখন শাশুড়ি মায়ের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ হয়েছে। আগে আমার শাশুড়ি মা না আমাকে এক দানা চিনিও নষ্ট করতে দিতেন না, এটা নষ্ট করবি না, নষ্ট না করলে নিবি না, বাট এখন মা এত পরিমাণে নষ্ট করে ফেলে। হয় বয়সের সাথে সাথে মানুষের চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য না খুব বুঝে শুনে আমি মাকে জিনিসপত্রগুলো দিই। আগে জিজ্ঞাসা করি যে তুমি খাবে, যদি বলে যে হ্যাঁ খাবো, তাও অল্প একটু দিয়ে আমি বললাম যে দেখো আগে মেখে ভালো লাগে কিনা, তারপরে আমি আবার দেবো। ফুলকপি, ডিম, আলু সমস্ত মশলার মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিয়ে জাস্ট জল ঢেলে দেবো, ফুটলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে। আমি আগে যতবার রান্না করেছি না, ফুলকপি, আলু, ডিম দিয়ে করিনি, শুধু ডিমের ঝোল করেছি। আগে যখন শাশুড়ি মা মানে শরীর টরীর ভালো ছিলেন, উনি গল্প করতেন যে শাশুড়ি মায়ের মা, শাশুড়ি মা না কিন্তু শাশুড়ি মায়ের মা, উনি নাকি খুব ভালো রান্না করতেন। তো উনি এইভাবে ওই ডিম, আলু, ফুলকপি আর কাজু বাদাম দিয়ে নাকি ঝোল করতেন, সেটা নাকি দারুণ খেতে হতো। তো কাজু বাদাম আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, কাজু বাদাম যা ছিল সব পায়েস টাইস এটা ওটা করে বানিয়ে ফেলেছি, তাই শুধু এটাই করলাম। রান্না দেখে দিয়ে, এই যে দেখতে পেলেন ফুলকপি, ধনেপাতা, আলু দিয়ে ডিমের ঝোল, একদম মাংসের মতো করেছি আর কি এই ঝোলটা, ঠিক আছে। সাথে রয়েছে ঢ্যাঁড়স ভাতে আমার আর মায়ের জন্য, কারণ বাবা নদীকে কেউ খাবে না। এখানে বাবার জন্য হয়েছে উচ্ছে আলু ভাজা, এই হলো ডাল, এই হলো মুসুর ডালের বড়া,
এরপরে এই ধনে পাতাগুলো দিয়ে আমি একটা জিনিস বানাবো। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি চাটনি বানাবো, না চাটনি বানাবো না, এটা আমার মায়ের স্পেশাল ধনে পাতা আর পোস্ত দিয়ে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে হেব্বি লাগে খেতে। তো এইটা গরম ভাতে খেতে এত অসাধারণ লাগে, যারা যারা খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু শিলে বাটি না, আলাদা আলাদা করে, শিলে যারা বাটে তাদের তো দারুণ লাগে খেতে, বাট যেহেতু শিলে বাটি না, তাই পোস্তটা যদি ধনে পাতার সাথে একসাথে দেন ভালো করে গ্রাইন্ড হবে না, সেজন্য পোস্তটা আলাদা শুকনো আগে বেটে নিতে হবে মিক্সিতে। শুকনো বেটে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে জল দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেবেন। বাটা যখন হয়ে যাবে তারপরে ওর মধ্যে এতটার মতো সরষের তেল, মানে 1 চামচের মতো, আর অল্প একটু নুন মিশিয়ে গরম ভাতে শুকনো শুকনো করে খান, হেভি লাগে, ওই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন ধনে পাতাটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, গোড়াটা ছাড়িয়ে নেবেন, বাকি ডাঁটা থাকলে অসুবিধা নেই। আর এই 2টো লঙ্কা দিচ্ছি কাঁচা পাকা। আচ্ছা, ধনে পাতা অনুযায়ী কিন্তু পোস্তর পরিমাণটা দিতে হবে, 1 গাদা পোস্ত 1 গাদা ধনে পাতা মানে যেন না হয়, একটু বেশি করে বাটবো, কালকে মিষ্টি মুখের জেলে ওকে একটু দেবো, বেটে রেখে দিচ্ছি, ব্যাস এনাফ। আমার মায়ের আর মিস্টার মুখার্জি, বাবা খায় না এসব, ধনে পাতার গন্ধই সহ্য করতে পারে না। এটাকে শুকনো বেটে নেবো, নাহলে মিক্সিতে ভালো করে বাটা যায় না। এরপরে এটার মধ্যে এই ধনে পাতা কাঁচা লঙ্কা জল দিয়ে একসাথে বেটে নেব। একটু পাতলা হয়ে গেল, যে খুলে দেখাচ্ছি, জলের পরিমাণটা আরেকটু কম দিলে ভালো হতো, তবুও দেখি সময় থাকতে থাকতে যদি বসে যায় তো ভালো। এটা একটু কনসিস্টেন্সি একটু ঠিক হবে, ঠিক আছে? শিলে বাটলে সব থেকে বেটার। এই যে দেখতে পাচ্ছেন কিরকম একটু পাতলা পাতলা হয়ে গেছে, এটা ভাতে তো মেখে মানে ঝোলের মতো খেতে হবে, কিন্তু ওটা যেটা হয় একদম ভর্তার মতো হয় থকথকে। দেখবো এটাকে একটু নেড়ে নেবো আর কি, নেড়ে নিয়ে যদি ভালো লাগে, কিন্তু ধনে পাতা যে কাঁচা গন্ধটা না, ওটা ছাড়া ভালো লাগে না খেতে। ঠিক আছে, চলবে। আজকে রান্না করতে করতে এত দেরি হয়ে গেল না, 12টা বেজে গেছে। আর অন্যান্য দিন খেয়ে নিই বটে 12টার সময়, বাট আজকে না ভালো লাগছে না খেতে, ওই জন্য আর বানাতেও ভালো লাগছে নিজের জন্য আলাদা করে কিছু, ওই জন্য কলা আর খেজুর আছে, খেজুর খেয়ে নেবো। কালকে রাত্রেবেলায় দি নায়না মার্ডার কেস বলে একটা সিরিজ, যেটা হচ্ছে হটস্টারে হচ্ছে, বেশ ভালো লাগছে, অন্যরকম, যেখানে কাঙ্কনা সেন শর্মা আছে অ্যাজ আ মেইন লিড। তো আপনারা অনেকে আমাকে বলেন যে ভালো কিছু দেখলে অবশ্যই সাজেস্ট করবে, তো আমি বললাম এটা দেখতে পারেন, দি নায়না মার্ডার কেস। যারা এই সমস্ত সিআইডি, ক্রাইম পেট্রোল, থ্রিলার, অ্যাডভেঞ্চার দেখতে পছন্দ করেন তাদের জন্য বললাম। তো আমার মাথায় একটা ছোট্টখাট্টো কড়াইয়ের ভূত চেপেছে, যে সমস্ত পুরোনো কড়াই সেগুলো সমস্ত বাতিল হচ্ছে আর কি, আস্তে আস্তে জিনিসগুলো বাতিল হয়, নতুন জিনিস আসছে। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন দিদি তুমি নতুন বাসনপত্রগুলো কেনো, দেখতে ভালো লাগবে, জিনিসটা শুট করতে ভালো লাগবে। আসলে কি বলুন তো, ওই আর কি পুরোনো জিনিসে না রান্না খুব ভালো হয়, কড়াটা ভালো করে গরম হয়ে যায়, ভালো করে রান্না করতে পারি। এবার নতুন জিনিসগুলো তাপতেও একটু গরম মানে টাইম লাগে, তবু আর কি ওই আর কি, কিন্তু পুরোনো জিনিস বাতিল তো করতেই হবে, তাহলে তো প্রবলেম আছে লাইফে না, সব জড়ো হয়ে যাবে। তো এই আর একটা কড়াই আমি কিনলাম, যেটা আয়রন কড়াই, ভীষণ সুন্দর, কাস্ট আয়রন কিনা আমি জানি না, দেখাচ্ছি। কড়াটা এত সুন্দর, এত মানে অন্যরকম, পুরো দেখাচ্ছি। এই হচ্ছে কড়াটা, কি সুন্দর দেখতে না। এটার মধ্যে না কন্টিনেন্টাল মানে বিশেষ করে ফিজলার খুব ভালো করা যাবে। দেখুন অদ্ভুত টাইপের একটা অন্য শেপের, ওদিকে 2টো হ্যান্ডেল। আমি চেয়েছিলাম না যে হ্যান্ডেলটা থাকবে, ওই হ্যান্ডেলের কাছে না নোংরা জমে যায়, খুব ভালো করে না মাজলে অসুবিধা হয়। কড়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মিশো থেকে কিনেছি, লিঙ্কটা আমি যদি না দিই বা ভুলে যাই আর কি, ভিউ প্রোডাক্টটা দেখবেন, যদি না পান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পার্সোনালি লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? এবার করার আইডিয়া অনেকে হয় না, এটা হয়তো 2 লিটার এরকমের মতো জিনিস ধরবে। আপনারা যদি 2-3 জনের রান্না করছেন, কোনো কিছু ধরুন ওই সমস্ত ভেজিটেবলস ভাজা, ম্যাগি ট্যাগি, ধরুন এরকম কোনো রান্না যেটা একদম শুকনো শুকনো হবে, বেশি ঝোল বা কারি থাকবে না, সেই সমস্তের জন্য এটা কম তেলে জিনিসপত্র ভাজাভুজির জন্য একদম বেস্ট, কারণ কড়াটা উঁচু নিচু নেই, একদম শুকনো হয়ে গেছে, আর জল জলে ভাবটা নেই, কড়াতে একটু নেড়ে নিয়েছি। আজকে আমার খাবার দেখুন কত কিছু, ধনে পাতা বাটা, এখানে ঢ্যাঁড়স ভাতে, উচ্ছে ভাজা, বড়া, মসুর ডালের বড়া, আবার ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল। আজকে আমি সব থেকে এক্সাইটেড এই ধনে পাতা বাটাটা খাওয়ার জন্য, শীতের প্রথম ধনে পাতা বাটা। একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে ব্যাস। নদীর ম্যাম নদীকে পড়িয়ে চলে গেল, এখন 4:10 বাজে, ওদের 5টা থেকে আজকে প্রথম ডান্স ক্লাস শুরু হচ্ছে। ইউনিফর্ম আছে ডান্সে, তো সেটা এখনো দেয়নি, বলেছে ফার্স্ট ডেটা এমনি যেতে, পরে ইউনিফর্মের মাপ ফাপ নিয়ে বানিয়ে দেবে। নদী
আমি জানি না এখন, তুমি আগে রুটিনটা গুছিয়ে নাও সোমবারের। এই যে দেখুন, শুধু আমাদের পার্টি হয় না, এই যে পাখিদেরও পার্টি হচ্ছে। আমরা হাউস পার্টি করি, ওরা তার পার্টি করছে। নিশ্চয়ই পটলাক হচ্ছে, কে কোন শিকার ধরেছে তার উপরে ফিস্ট হবে। টোটো এদিক দিয়ে আসবে, দাঁড়া। আচ্ছা, আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি, বাট টোটো এখনো আসেনি। 4:45 তো বেজে গেছে। বিহু, বিহু তুমি কেমন এক্সাইটেড বলো? সুস্মিতা আন্টির বাড়ি যাচ্ছ না ডান্স করতে যাচ্ছ? কেমন এক্সাইটেড তুমি? হ্যালো, দুটো পিঙ্কি পারি যাচ্ছে, পিঙ্কি পারি। ওদেরকে ডান্স ক্লাসে দিয়ে দিয়েছি, ওদের 6টার সময় ছুটি হবে। আমরা ততক্ষণ একটু স্টাইল বাজারটা ঘুরে আসি। পূজা গেছে একবার, বাট আমি একবারও যাইনি। কোথায় গেল? ওখানে ভোট দিচ্ছে। এই দেখো পূজা, এই টপটা প্রত্যেকটা, হ্যাঁ থ্রেড ওয়ার্ক করা, প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা থেকে আলাদা। দেখো এটা কিন্তু বেশ ভালো লাগছে না দেখতে? মিডিয়াম। এখানে কালেকশন কিন্তু বেশ ভালো আর বেশ রিজনেবল। আমি অর্ধেক জিনিস দেখাতেই পারলাম না। পূজা কি কিনলি? দুটো প্যান্ট। করে কোথায় যাচ্ছিস? এই দুটো প্যান্ট কিনেছিস, মনে হচ্ছে কোথাও একটা যাচ্ছিস। হ্যাঁ চলো। চাপা যে চুজ যে স্ল্যাক্স গুলো, এটা বেশ ভালো লাগে। পরপর দুটো ভালো, এটার থেকে এটা বেটার লাগছে, কালারটা বেশি ভালো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি খাতা কিনতে বাচ্চাদের। এখান থেকে বাচ্চাদের খাতা কিনে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি ঢুকবো। এই খাতাগুলো না বেশ ভালো, বিশেষ করে বাচ্চাদের হ্যান্ডেলিং এর জন্য। কিন্তু এক একটা খাতায় না 55 টাকা করে দাম। বাবার চোখটা ঘষতে বারণ করছি, কি জ্বালাতন। আমি বাড়ি থেকে চলে এলাম, ঠিক আছে, এখনো পর্যন্ত রুকসানা সারানা কারো পাত্তা নেই, জানেন? ঠিক হয়েছে, এই জন্যই আমি বলি যে আমি জুতো নিয়ে আমি এর পথে খালি পায়ে আসবো তোর বাড়িতে। করেছি ফোন, দুজনে হোয়াইট নাম। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম। আচ্ছা, সন্ধ্যেবেলায় আমরা ওখান থেকে ফেরার পর রুকসানা শাহানা আমরা সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম আর কি, বেশ কিছুক্ষণ ধরে। তারপরে বাড়ি এলাম, এসে মা বাবাকে খেতে টেতে দিয়ে নদী আর কিছু খাইনি। ওখানেই এত টুকটাক স্ন্যাক্স খেয়ে আমাদের পেট ভর্তি হয়ে গেছে না, সেই জন্য আর কিছু খাওয়া হয়নি। এখন বাজছে 9:30। মিস্টার মুখার্জির বাস হয়তো ছেড়ে দেবো, কাল সকালবেলায় পৌঁছে যাচ্ছে। বাট তার আগে আমি যেহেতু নায়না মার্ডার কেসটা সলভ করে নিয়েছি, মানে আমি সলভ করিনি, আমি দেখে নিয়েছি, তো এখন হটস্টারে আরো ভালো কিছু মুভির খোঁজে, কারণ আজকে ফ্রাইডে নাইট, আমার ফেভারিট দিন, ঠিক আছে? তো ব্লগটা হয়তো কালকে পর্যন্ত কন্টিনিউ করবো, কারণ ব্লগটা সেরকম বেশি বড় হয়নি। দেখা হচ্ছে কালকের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।